রাকিব, এই যে বিজ্ঞানী সাহেব, আমি যে এতবার ডাকছি শুনছিস না তুই? আচ্ছা শোন, মঙ্গল গ্রহ যে পৃথিবীর এত কাছাকাছি চলে এসেছে, তুই আমাকে দেখাবি না? আমি একটু অল্পর জন্য দেখেছি, বেশিরভাগ লোক আকাশে মেঘ থাকে দেখতে পারে না। আচ্ছা দেখতে কেমন রে? তুই যদি ওই দূরবীন দিয়ে দেখিস হ্যাঁ তাহলে ছোট্ট একটা চাঁদের মতো, হ্যাঁ। আর তুই যদি খালি চোখে দেখিস তাহলে দেখবে একটা তারার মতো। আচ্ছা মঙ্গল গ্রহের রং নাকি লাল? হতে পারে। আমাদের সাভারের মাটির রঙের মতন লাল? আই এম নট শিওর, হতে পারে। হতে পারে এটা কি? আচ্ছা ঠিক করে বলতো, তুই তো কবে থেকে এই বিষয়ে গবেষণা করছিস, তুই তো কিছুই করতে পারছিস না, খালি করবি করবি এটাই বলছিস। আমি এখনো বলছি করব। আচ্ছা কি করবি বল, কবে, কখন? যখন করব তখন ঠিকই টের পাবো। আচ্ছা শোন না, মঙ্গল গ্রহে কি মানুষ থাকে সত্যি? আমার ধারণা আছে, কিন্তু ওদের চেহারা কিরকম আই এম নট শিওর। আমার মনে হয় দেখতে খুব সুন্দরী। তুই না সত্যি একটা পাগল। এই মঙ্গল গ্রহ দেখেছো? ছাদে উঠে বেশ কয়েকদিন চেষ্টা করলাম, লক্ষ লক্ষ তারা, কোনটা যে মঙ্গল গ্রহ। রাকিব দেখেছি, বললো খুব নাকি সুন্দর। তোমার চেয়ে সুন্দর? যা, আমি বুঝি সুন্দর? আমার মনে হয় কি জানো, কি? ধরো মঙ্গল গ্রহ যখন পৃথিবীর কাছ দিয়ে গেল, তখন যদি কেউ নেমে পড়তো, তাতে কি হলো? ধরো পুরীর মতো একটা সুন্দরী মেয়ে নেমে পড়ল। ঘোড়ার ডিম সিনেমাতে দেখায় অন্য গ্রহের পানি কেমন বিচ্ছিরি দেখতে। হ্যাঁ সে তো কল্পনা, বাস্তব তো তার বিপরীত হতে পারে। তুমি আমার কি মনে হয় জানিস, কি? ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। কারা? আরে মঙ্গল গ্রহের মানুষরা। তো ওর মাথা। তা না হলে এই যে শশার আসে যায়, তার রহস্য তো আমরা আজও বের করতে পারবো না। আমার কি মনে হয় জানিস, ওরা যখন পৃথিবীর খুব কাছ দিয়ে যাচ্ছে, এই সময়টাকে ওরা কাজে লাগাবে। লাগাক, তুই তোর কাজে লেগে যা। যা তো সুমি, যা, আরে যা এখান থেকে, যা, ভাল লাগছে না। আচ্ছা ধরো হঠাৎ করে এক অপরূপ সুন্দরী এসে বলল, আমি মঙ্গল গ্রহ থেকে এসে তোমাদের পৃথিবী দেখতে, তখন কি করবো? তখন আর কি করবে? তুমি ওর হাত ধরে সারা পৃথিবী ঘুরিয়ে দেখিয়ে তারপর ওর হাত ধরে মঙ্গল গ্রহ থেকে বেরিয়ে এসো। যত সব। চলো খাবে এসো, তাড়াতাড়ি এসে বলছি। করে রাখি, তাড়াতাড়ি খেতে আয়। এখন আর তুমি মিষ্টির সাথে গল্প করো। ভাবি তুমি বুঝবে না। হ্যাঁ আমি তো বুঝবো, বল না। ভাইয়া তুমি বুঝবে না। হ্যাঁ বলি না। আচ্ছা ঠিক আছে বলছি, ওই ইন্টারনেটে মঙ্গল গ্রহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, একটা সিগন্যালও পেয়েছি। কিন্তু ভাইয়া এই ওদের ভাষা আমি বুঝবো কি করে? হ্যাঁ আগে যোগাযোগ করতো, ভাষা বোঝার একটা ব্যবস্থা করা যাবে। থাক, ও পাগল হচ্ছে হোক, তোমাকে আর ওর সাথে পাগলামি করতে হবে।
সবকিছু ক্র্যাশ করলো না? মঙ্গলি হ্যালো 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 হ্যালো, আপনি কি? আমি মঙ্গল। ম- ভয় পেও না, আমি তোমার বন্ধু। তুমি মঙ্গল গ্রহের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিলে না? একটা সিগন্যালও পেয়েছো। হ্যাঁ 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 পেয়েছি। ওটা মঙ্গল গ্রহ থেকে নয়, একটা স্পেসশিপ থেকে। শিপটি এখন পৃথিবীতে। আপনি সব জানলেন কি করে? আমাকে জিজ্ঞেস করো, তুমি কি জানবে? আমি না জানতে চাই আপনি কে? আমি তো সেখান থেকে এসেছি। ও, মঙ্গল গ্রহ থেকে এসছেন? হ্যাঁ, সেখানে কেউ মানুষ থাকে? মানুষ কি? মানুষ হচ্ছে মানে আমি আপনি যেরকম। ও, তোমাদের বুঝি মানুষ বলে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের কি বলে? সেপ্রা। শেপরা? শেপরা কি? তোমরা যেমন মানুষ, আমরা তেমন সেপ্রা। কিন্তু তোমরা মানে শেপরা, তোমরা তো দেখতে হাত পা আমাদের মতো। আমরা যে কোনো সময় যে কোনো রূপ নিতে পারি, অদৃশ্য হতে পারি। তাই নাকি? হও তো। হ্যালো, শেপরাপা, হ্যালো মঙ্গলি, হ্যালো হ্যালো হ্যালো, প্লিজ প্লিজ আসেন। হ্যালো হ্যালো আপা, আবার কি? আপা মানে মানে মেয়েদের আমরা মানে মেয়েদের আমরা আপা আপা বলি, আর হচ্ছে ছেলে যারা আমরা এরকম ভাইয়া বলা। আচ্ছা, তুমি কি অন্য কোনো রূপ ধারণ করতে পারবে? ঝুমি, তুমি ঝুমিকে খুব ভালোবাসো না? ও, আপনি মানে এইসব জানবে কি করে? আমরা তোমাদের এই পৃথিবী সম্পর্কে সবকিছু জানি। আচ্ছা, রাত্রির এত রাত পর্যন্ত বেরিয়ে থেকে কি করো কিছু বলতে পারো না? তুমি কি বলে আসো না শোয়ার জন্য? আমি বলে আসলেও দরজা জানলা বন্ধ করে শুতে শুতে ঠিক পাক্কায় আমার কথা শুনবে না, বরঞ্চ তুমি দিয়ে বলে এসো। ঠিক আছে। গত 200 বছর ধরে আমরা তোমাদের নিয়ে অনেক গবেষণা করেছি। কতবার যে ফ্লাইং সসার পাঠাচ্ছি তার কোনো হিসেব নেই। আমরা তো অনেকে মহাকাশ যান পাঠিয়ে। অনেক পাঠাবি? আচ্ছা, তোমরাও কি তোমরা কি এই প্রথম মানে পৃথিবীতে আসলে নাকি এর আগেও? না না, এই প্রথম। অনেক দূর, অনেক খরচ। এই প্রথম আমাদের গ্রহটা পৃথিবীর অনেক কাছাকাছি চলে এসেছে, তাই তো সুযোগটা নিলাম। মানে কত দূর? 5 কোটি মাইল। 1.5 কোটি মাইল কমে 3.5 কোটি মাইলে এসেছে। জ্বালানি খরচ অনেক কম হয়েছে। বলেছো? বলবো কি, তোমার বোন এসছে, এ সময় কি করে ডিস্টার্ব করি? আমার বোন ঝুমি? কেন, আরো কোনো বোন আছে নাকি তোমার? রাতেও একটা আড্ডা করতে আসে নাকি আমাকে না জানিয়ে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ধরো তো। তুমি তুমি তোমার ওই রূপে ফিরে এসো।
তুমি খুব সুন্দর। আমাকে তোমার খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। তোমার ঝুমির চেয়েও সুন্দর আমি। না না বাবা, ঝুমি তো আসলে তুমি কারোর সাথে তোমাকে তুলনা করা যায় না, একদম তুমি অন্যরকম। কিন্তু এটা তো আমার রূপ নয়। তোমাদের এই শহরেরই আরো একজনের রূপ ধারণ করেছে। তোমার আসল রূপ। আমার আসল রূপ প্রকাশ করা নিষেধাজ্ঞা। আমার বোন ঝুমে এসেছে। মেয়েটিকে বলো কবে ঠিক করেছো? কি বলছো? তাই তো বলি, হঠাৎ ঝুমির কথা কেন? সম্পর্ক আছে না কাট হয়ে গেছে? সম্পর্ক তুমি কাট করেছো, বলো মেয়েটিকে। মহা মুশকিল তো। কোন মেয়েটি? আমি যাকে রাকিবের ঘরে দেখে এলাম সেই মেয়ে। আর ও তো ঝুমি, আমি নিজ চোখে দেখে এলাম। ও, আর আমি অন্যের চোখে দেখে এলাম। একটু সেজেছে তাই চিনতে হতো তোমার। হ্যালো। আরে এত রাতে কেন ফোন করেছো? তোর দুলা ভাই নাকি একটু আগে রাকিবের ঘরে তোকে দেখেছে। ও, ও মানে তুই কখন এলি আর কখন গেলি? আরে কি গেল এলো? হ্যাঁ, আমি কাল সকালে আসবো, রাখি। কাল সকালে আসবে বলেছে। আশ্চর্য, এত তাড়াতাড়ি চলে গেল। বললাম না আমার বোন এরকম বেহানা, আমাকে না বলে রাতে বিরাতে আড্ডা দিতে বের হবে। হয়তো চোখের ভুল, হয়তো একই রকম দেখতে, হয়তো 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 চল দেখে আসি। চল। চল। আমি তাহলে আসি। আবার কবে আসবে? তোমাদের এই গ্রহে একদিনের মিশনে আমরা এসেছি। একদিন, দিন তো শেষ হয়ে গেল। তোমাদের এই গ্রহের 1 মাস সমান আমাদের একদিন। এই 1 মাস তোমার সাথে আমার দেখা হবে। তাহলে তো মঙ্গলি তুমি অনেক দিন আছো। এই কিসের মিশন নিয়ে এসছো? এমন একটা কিছু খুঁজছি যেটা আমাদের মঙ্গলে ব্যবহার করা যায়, কিন্তু এই গ্রহে এসে মনে হচ্ছে কেমন যেন সবকিছু অসুস্থ। তুমি আমাদের সুস্থ বানিয়ে দিয়ে যাও। আসি। রাকি, এই রাকি, দরজা খোল। রাকি, এই, তোর কাছে ঝুমে এসেছিল না? কই না তো। মেয়েটি কোথায় গেল? কোন মেয়েটি? যে মেয়েটির সাথে গল্প করছিল। তোমরা দেখলে কি করে? দরজার ফুটোতে দেখেছি, বলো এসেছিল কিনা? হ্যাঁ, এসেছিল। কে? মঙ্গলি। মঙ্গলি কোথায় থাকে? আমি তো দেখলাম ঝুমি। তুমি থামো, বল মেয়েটি কে, কোথায় থাকে? ঠিকানা জানে না তো, আবার এলে জেনে নেব। দেখেছো তোমার ভাইয়ের কারবার? হুম, রাকি, সত্যি করে বলতো ঝুমি আসেনি? না তো, মঙ্গল এসেছিল। এই মঙ্গলিটা কে? শেপ্রা, মানে শেপ্রা। বাড়ি কোথায়? মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে? হ্যাঁ, ওই পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার সময় টুস করে নেমে পড়েছে। সে একাই এসছে? দল বেঁধে এসছে একটা গবেষণা করতে। হ্যাঁ, তাহলে তোর কাছে আসবে কেন? সত্যি করে বল না ভাই, ঝুমি এসেছিল কিনা? ভাই সত্যি করে বল না, আমরা কেউ কিচ্ছু মনে করবো না। সত্যি করে বল তোর কাছে কে এসেছিল? ভাবি, কেউ আসেনি ভাবি। প্লিজ প্লিজ প্লিজ, জানো ভাবি, যা ফয়সালা কালকে হবে। রাত হয়ে গেছে, প্লিজ প্লিজ ভাইয়া প্লিজ 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 প্লিজ। হ্যালো হ্যালো, মঙ্গলি। মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা করতে করতে ওর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আচ্ছা, আমারও কি মাথা খারাপ হয়ে গেছে? না না, তা হবে কেন? আমি যে নিজে চোখে দেখলাম অন্য একটি মেয়েকে। হ্যাঁ, আমিও তো নিজের চোখে দেখলাম তোমার বোন ঝুমিকে। ঠিক আছে, শুয়ে পড়ো, কাল সকালের বিচার হবে।
আপা, এই আপা, কি হয়েছে বলো তো? কাল রাতে রাকিবের ঘরে আমি অন্য মেয়েকে দেখেছি, যা সুন্দর না দেখতে, কিন্তু তোর দুলাভাই বলল ও নাকি তোকে দেখেছে। আমাকে? হ্যাঁ, আমি তো তোমাকে দেখেছি, ওর সাথে ওর ঘরে তুমি কথা বলছো। কি ধরনের কথা? রাকিব মেয়েটির রূপের প্রশংসা করছে, আমি নিজে চোখে দেখেছি। আরে আমিও তো নিজের চোখে দেখেছি। আমিও নিজের চোখে দেখে আসছি দুলাভাই। এই, কাল রাতে কে এসেছিল? এই, ও তুই? কাল রাতে তোর কাছে কে এসেছিল রে? উফ, তো তুই বল কে এসেছিল। বলছি, ভাইয়া বলছে তুই এসেছিলি, ভাবি বলছে অন্য কেউ। তুই বল কে এসেছিল। তুইও এসেছিলি, সেও এসেছিল। সেটা কি? মঙ্গলি। আচ্ছা, ওই যে বাংলায় পড়ে মেয়েটা, আমি আগেও সন্দেহ করেছিলাম তুই কেন তার কাছে যে কবিতা পাঠ শুনিস। ও কিছু পড়ে না, ওর পড়াশোনা শেষ। বলছিস না কেন? শেপরা শেপরা। দেখ, ইয়ার কি মারবি না, আমার মাথা ঘুরছে, তুই সত্যি করে বল। 1 মাস পরে বলবো। তোকে এক্ষুনি বলতে হবে। এখন বলা যাবে না। তোর বলতেই হবে। আহ, তুই সন্দেহ করিস না তো, আমি একমাত্র তোকেই ভালোবাসি। আমি বিশ্বাস করি না। না করলে যা, যা তুই যা। তুই বলবি না? তুই এসেছিলি তুই? আমি আসিনি, বল তুই। আমি তো তোমাকেই দেখলাম ওর ঘরে। দুলাভাই তুমিও? আমি যেন অন্য কাউকে দেখলাম। আপা, তোমরা কেউ কিছু বলতে পারবে না, তুই বল। বিশ্বাস কর, আমি কোনো বাধা দেব না, তুই বল প্লিজ। ওকে ওকে। আমার এক বন্ধু এসেছিল, নাম মঙ্গলি, তোর চেয়েও সুন্দর। আপা, ও এমন করছে কেন? তখনই বললাম বিয়েটা করে ফেল, তুই তো বললি আর কিছুদিন দেখা যাক। আমি কি জানতাম ও এমন করবে? ভাগ্যিস বিয়ের পরে এমনটি হয়নি। শোনো, আমার মনে হয় কোথাও ভুল বুঝাবুঝি হয়েছে, তুমি যাও ওকে ফলো করো। যা, আপনি যা। এই শোনো, চলো আমরা বরং ওদের ফলো করি। চলো চলো চলো। তুমি এসেছো? আমি যে কি ঝামেলার মধ্যে পড়েছি। সবাই জানতে চায় তোমার কাছে কে এসেছিল। 1 মাস পরে সব ভেঙে বলে দিও। ততদিনে ঝুমি যদি হাতছাড়া হয়ে যায়? তোমাদের ভালোবাসা কি এতই দুর্বল? আমার মনে হয় না। এই তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? আছে। তাকে তুমি বিয়ে করবে? ইচ্ছে আছে। তোমার বয়স কত? কত বলে মনে হয়? কত আর, এই আমার ঝুমের মতো, 22-23। আমি 100-তে পা দিলাম। বছর? আমাদের মেয়েরা 100 থেকে 150 মধ্যে বিয়ে করে ফেলে। আর ছেলেরা? 150 থেকে 200 মধ্যে। তোমরা বাঁচো কতদিন? আমাদের গড় আয়ু 500 বছর। আমাদের গ্রহে ওই কাছিম আর তিমি মাস 300 থেকে 500 বছর পর্যন্ত বাঁচতে পারে। সরি, বলো। এই কি বললে? আমাদের মিশন চিফের সাথে কথা বললাম। কি কথা? তোমার সামনেই তো বললাম। আমি তো বুঝিনি। তোমাদের এই গ্রহের সবকিছুই আমরা আয়ত্তে করে ফেলেছি। আবার রূপ বদল করলে কেন? বারবার আমাকে দেখলে ঝুমির কথা যদি ভুলে যাও। না, ঝুমিকে ভুলবো না। আমাকে ভুলবে? তোমাকে কি ভোলা যায়?
কেন বলা যায় না? বলো, বলো কেন? হ্যালো, হ্যালো। আবার তুমি কোথায় গিয়েছো? ঝুমি খুব রেগে গেছে, তাই না? লাগবে না। তুমি যদি পৃথিবীতে থাকতে ওকে তো আমি পাত্তাই দিতাম না। তুমিও চলে যাবে, ঝুমিকেও আমি হারাবো। তোমাদের এই গ্রহের মানুষেরা খুব স্বার্থপর। আবার ওই ঝুমির রূপ নিলে কেন? মঙ্গলের প্রতি যাতে তুমি দুর্বল হয়ে না পড়ো তাই। তুমি আমার যাক, মিল মহব্বত তাহলে হয়ে গেছে। আর দেরি করো না, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করে ফেলো। হ্যাঁ, তাই হবে। চলো। চলো। কি রে, আবার কি হলো? একটু আগে তো দেখে এলাম তোকে খুব হাসি খুশি। কোথায় দেখলে? রাকিবের সঙ্গে পার্কে। আমি দেখলাম অন্য একটা মেয়ের সাথে, আর তোমরা দেখলে আমাকে। তাই তো দেখলাম। আপা, এই রইলো তোমাদের আংটি, ফেরত দিয়ে দিও। হা ঝুমি, রাগের মাথায় কি করছিস তুই? হ্যাঁ, দুলা ভাই, আপনি আপনার ভাইয়ের পক্ষ নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপা, তুমি তো আমার বোন। আহা, কাঁদিস না, কাঁদিস না। আপা, ওই মেয়েটা সুন্দর তাই বলে? অমন করে কাঁদিস না, অমন করে কাঁদিস না। কেমন করে কাঁদবো? শোনো, কাঁদবে তুমি শব্দ না করে, আস্তে আস্তে। দুলা ভাই, ওই মেয়েটাকে আমি দেখে নেব, এই তোমাদের আমি বলে যাচ্ছি। আচ্ছা, ব্যাপারটা কেমন গোলমেলে মনে হচ্ছে। আসলে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না। যত পার্কে যাই। পার্কে? হ্যাঁ, চল চল। মঙ্গলি, বলো। তোমাদের দেশে প্লেন মানে উড়োজাহাজ চলে? না, 1000 বছর আগেই বন্ধ হয়ে গেছে। নমুনা হিসেবে জাদুঘরে রাখা আছে। তাহলে তোমরা দূরের যাতায়াত করো কিভাবে? রকেটে। রকেট মানে আমাদের দেশের রকেট, তোমাদের দেশে প্লেন মানে উড়োজাহাজ। বলতে পারো। তোমরা কি ওই রকেট দিয়েই পৃথিবীতে এসছো? না, ওটার নাম লকেট। একটানা 7 কোটি মাইল চলতে পারে। ঘন্টায় গতিবেগ 1 লক্ষ মাইল। পৃথিবীতে আসতে সময় লেগেছে 14 দিন। মঙ্গলি, আমি তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আচ্ছা, তোমার আমার ভালোবাসার মধ্যে দিয়ে পৃথিবী আর মঙ্গল এই 2 গ্রহের বন্ধুত্ব করা যায় না? যায় না। কেন যায় না? তুমি শুধু ঝুমিকেই ভালোবাসবে। আচ্ছা, তুমি থেকে গেলে কি এমন ক্ষতি হবে? আমাদের 2 চাঁদের গ্রহ ছেড়ে তোমাদের 1 চাঁদের গ্রহে আমি থাকতে যাব কেন? তোমাদের গ্রহে 2টো চাঁদ নাকি? বাহ, বেশ মজার তো। ঝুমি, তুমি কখন এলে? এই তো একটু আগে এলাম। মনে হচ্ছে তোমরা খুব অবাক হয়েছো। হ্যাঁ, একটু অবাক তো হচ্ছি। ঝুমি, কোনো সমস্যা নেই তো? কিসের সমস্যা আপা?
কিসের সমস্যা তুমি জানো না? ওর তো কোনো সমস্যা নেই, সমস্যা তো জমির। ও হ্যাঁ, আমিও তো তাই বলছি। আমার কোনো সমস্যা নেই আপা। ঠিক আছে, হ্যাঁ দুলা ভাই। ঠিক আছে, সমস্যা না থাকলে ভালো, আমরাও খুশি। চলো। এই, তোমরা যাও, আমরা পরে আসছি। না না না, না আসলে কোনো অসুবিধা নেই, শুধু একসঙ্গে থাকবে, কেমন? চলো। তুমি ঠিক সময়ে এই রূপটা ধারণ করেছো। এই রূপে যদি দেখতো তাহলে? ঝুমি তো এই রূপই দেখেছে। আর ওর কথা কেউ বিশ্বাস করবে না। কেন তোমরা আমার কথা বিশ্বাস করছো না? আমি কি তোমাদের সাথে মিথ্যে কথা বলবো? কি বলছিস তুই? আচ্ছা আমি আর তোর দুলাভাইকে তোর সাথে মিথ্যে কথা বলছি? আমি সেই কথা বলিনি। তুই কি বলছিস তুই? আমি বলছি এর সম্পর্ক রাখা সম্ভব না, বিয়ে ক্যান্সেল। কি আশ্চর্য, আমরা দেখলাম তুমি রাকিবের সঙ্গে হেসে হেসে কথা বলছো। দুলা ভাই, আমি আর এখানে থাকতে পারছি না। আচ্ছা সত্যি কি আমরা ভুল দেখলাম? আমার মনে হয় ঝুমি অন্য কোনো ছেলেকে মন দিয়েছে। ওফো, উল্টোটাও তো হতে পারে। আচ্ছা মঙ্গলি, তোমাদের দেশে প্রধানমন্ত্রী আছে? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বাদশাহ, রাজা কেউ নেই। 1000 বছর আগে বন্ধ হয়ে গেছে। তাহলে তোমাদের দেশ শাসন করে কে? নিজেরা নিজেদেরকেই শাসন করে, কোনো সমস্যা হয় না। প্লিজ 1 মিনিট। সোনালি, তুমি এখানে? কি হলো, মনে হচ্ছে চিনতেই পারছো না? বন্ধু জোটালে কবে? তুমি ভেবো না, তোমার সোনালি তোমারই থাকবে। সোনালি? আমার আতু। মঙ্গলি, তোমাকে ওই ছেলেটা সোনালি বললো কেন? আমি যার রূপ ধরেছি ওর নাম সোনালি। ও সোনালিকে ভালোবাসে। দিলে তো আর একটা প্যাচ লাগিয়ে। সব প্যাচ খুলে যাবে। আঙ্কেল, আঙ্কেল সোনালি কোথায়? জানি না, ও কখন ফিরবে? জানি না। আঙ্কেল, সোনালি এক নতুন বন্ধু জুটিয়েছে। হ্যাঁ, জানি না তো। আমার সামনে হাত ধরে চলে গেল। জানি না, আমিও জানতাম না। না জানাই ভালো। আচ্ছা আঙ্কেল, সোনালির বিয়ে কবে? জানি না, আপনি কি কিছুই জানেন না? তাও জানি না। আঙ্কেল, সোনালি যে আপনার মেয়ে সেটা জানেন তো? শুধু এটাই জানি, আর কিছুই জানেন না? জানতে চাইও না। আতু, তুমি এখন? তোমার তো এখন আসা কথা না। না আসলেই তো সুবিধা। তার মানে কি? মানে বসো। মানে এসব হচ্ছেটা কি? কিছুই হচ্ছে না। আমার সামনে অন্যের হাত ধরে চলে যাবে আর বলবে কিছুই হচ্ছে না। কি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? বাজে কথা বলো না তো। আশ্চর্য, একটু আগে না তোমার সঙ্গে আমার দেখা হলো। কখন? আচ্ছা তুমি কি বলতে চাও সরাসরি বলো তো। দেখো সোনা, আমাকে তোমার পছন্দ নয় সেই কথাটা তুমি সরাসরি বললেই পারো, আমি কিছুই মনে করতাম না। আমার সঙ্গে আমাকে পছন্দ করে তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো, আবার এখন বলছো আতু, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? আমি তোমার সাথে প্রতারণা করেছি। আমি বিট্রেয়ার। I can't believe it. I can't believe it.
ওয়েট এ মিনিট, তুমি একটা বাহানা করে আমার কাছ থেকে দূরে চলে যেতে চাও না? রাইট, ওকে ফাইন, তুমি চলে যাও। তোমাকে কে ঠেকিয়েছে? যাও তুমি। এই কাঁদছো কেন? জানি না। সোনা, তুমি কাঁদছো কেন? আমি জানি না বাবা। কেউ জানো না তো জানবেটা কে? আচ্ছা আঙ্কেল, আঙ্কেল আপনি কখনো আমাকে মানে আমার ভিতর কোনো দুই নম্বরই দেখেছেন আঙ্কেল? বলুন। জানি না তো। বাবা তুমি বলো বাবা, আমি কাউকে কিছু না বলে কারো হাত ধরে চলে যেতে পারি বাবা? এটা হতে পারে? জানি না তো মা, তাহলে জানেটা কি আঙ্কেল? কিছুই জানি না। কেন জানো না বাবা? তাও জানি না রে মা। আতু, তুই বসো। শুনো, কুল ডাউন। শুনো, তুমি বলো, তুমি যা দেখেছো ভুল দেখেছো। আমি ঠিক দেখেছি। কার সাথে দেখেছো তুমি আমাকে? রাকিবের সঙ্গে দেখেছি তোমাকে। হু ইজ রাকিব? রাকিব, আই ডোন্ট নো রাকিব। রাকিবকে আমি চিনি। চলো চলো ওর বাসায় চলো, আমি ওর সামনে জিজ্ঞেস আমি যাব না। শোনো 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 শোনো, এমনও তো হতে পারে যে মন্ত্র পড়িয়ে তোমাকে মানে কিছু খাইয়ে তোমার মন ভুলিয়ে রেখেছে, তোমার এখন কিচ্ছু মনে নেই। হ্যাঁ, হতে পারে না? চলো শোনো আমার, চলো চলো চলো, আসো আসো আতু, চলো প্লিজ। যদি সে সবার সামনে হাত জোর করে মাফ চায় এবং প্রতিজ্ঞা করে আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবে না, তবেই আমি মাফ করতে পারবো। রাকিব আছে? আপা, হ্যাঁ, এই সেই মেয়ে রাকিবের সাথে আমি দেখেছি। দুলা ভাই, এই সেই মেয়ে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমিও একেই দেখেছি সেই রাতে রাকিবের ঘরে। ঠিক। বাহ, মেয়েটা তো খুব সুন্দর। এত কিছুর পরও তুমি অস্বীকার করতে চাও? তুমি তো আমাকে বললে যে কিছু খাইয়ে আমার মন ভুলিয়েছে। কি খাইয়েছে? আহ, তুমি থামো তো। হ্যাঁ, তুমি একটু চেয়ে নাও না, তুমিও খেয়ে নিও। একদম চুপ। আপনারা রাকিবকে ডাকুন। এই মেয়ে, যা বলার আমাকে বলো। সবাইকে সবকিছু বলা যায় না। আপা, আপা দেখেছো কি বলছে? দেখুন দেখুন দেখুন, দেখা দেখি কিছু নাই, ওকে ডাকুন ডাকুন ডাকুন। এই, ও বাড়িতে নেই। শুনুন, ওকে সাবধান করে দেবেন, ঠিক আছে? চলো সোনা। চলো, দাঁড়াও, আমরা আবার আসবো, তখন দেখি কি করে অস্বীকার করে। চল। কি 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 বল? দেখলে আপা, দেখলে দুলা ভাই কি বলে গেল? রাকিব ওকে কিছুতেই অস্বীকার করতে পারে না। অমন একটা সুন্দরী মেয়েকে কি অস্বীকার করা যায়? শোনো শোনো, আমার বোনের যদি কিছু হয় আমি নির্ঘাত তোমাকে অস্বীকার করব, নির্ঘাত। আচ্ছা, ও তোমাকে অস্বীকার করতে পারবে না, এই কথাটা বললো কেন? কেন? তুমি তো বললে আমি ওর সাথে ঘুরেছি। আমি কেন? ওরাও তো বললো যে ওরা দেখেছে তোমার সঙ্গে ওকে ঘুরতে, রাতে ওর ঘর পর্যন্ত। বেশ করেছি, আমি ওর সাথে ঘুরেছি, আরো ঘুরবো। এই কথাটা প্রথমে স্বীকার করলে ঘটনা তো এত দূর এগোতো না। উফ, আতু, তুমি এখন আমাকে অবিশ্বাস করছো? গিভ মি আ ব্রেক। এই যে বাবা, বাবা এদিকে এসো তো, এসো, তুমি বসো। শর্ত দিকে চলো, বসো তো বাবা, বসো। বাবা, তুমি আমাকে একটা কথা বলো। আচ্ছা, মানুষের দেখার মধ্যে কি কোনো ভুল হতে পারে না বাবা? জানি না। আচ্ছা আঙ্কেল, আঙ্কেল আপনি বলুন, মানুষ আগে কি করেছে সেটা সে ভুলে যেতে পারে না আঙ্কেল? কি জানি বাবা। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসটা কি? বিশ্বাস না বাবা? বলো। হ্যাঁ, বিশ্বাস না? কি জানি মা। আচ্ছা আঙ্কেল, আপনি বলুন, কারো প্রতি যদি কারো সন্দেহ থাকে সেটাকে দূর করা উচিত নয় আঙ্কেল? বলুন। জানি না তো। আচ্ছা আঙ্কেল, আপনি কি জানেন সেটা বলুন আঙ্কেল প্লিজ। আমি যা জানি তা শুনলে তোমরা দুজনই কষ্ট পাবে। আমরা কেউ কোনো দুঃখ পাবো না বাবা, তুমি বলো, বলো প্লিজ। বলেন আঙ্কেল, বলেন। আসলে তোমরা যে বিষয়টি নিয়ে তর্ক করছো, হ্যাঁ।
আমি তার কিছুই জানি না। তুমি আমার দিকে ভেবে তাকিয়ে আছো কেন? জানি না। ভাইয়া, এই কি ব্যাপার, সবাই চুপচাপ, শোকের ছায়া কেন? ওই মেয়েটি এসেছিল। কোন মেয়েটা? মন খারাপ? খুবই মন খারাপ, সবাই আমাকে অবিশ্বাস করছে, তুমিও মনে হয় হাতছাড়া হয়ে যাবে। আজ রাতেই সব সন্দেহ দূর হয়ে যাবে। আজ রাতেই মানে? হ্যাঁ, আমাদের মিশন সংক্ষিপ্ত করা হয়েছে। আজ রাতেই আমরা চলে যাব। মঙ্গলি, আরো কয়েকটা দিন থেকে গেলে হয় না? না, আমরা 1 মাস থাকার জন্য নিজেদেরকে প্রস্তুত করে এনেছিলাম। 20 দিনেই চার্জ শেষ হয়ে যাচ্ছে, আর থাকা যাবে না। কিসের চার্জ? আমাদের সবাইকে ইলেকট্রনিক্স ওয়েভ দিয়ে চার্জ করা হয়েছে। তোমরা এই পৃথিবী থেকে কি পেলে? আমাদের কাজে লাগে এমন কিছু নেই এই পৃথিবীতে। মঙ্গলি, বলো। আমি তোমাকে একবার স্পর্শ করতে পারি? করো। এত ঠান্ডা কেন? আমরা ঠান্ডা গ্রহের প্রাণী, তোমাদের এই গ্রহ গরম। শরীরে এই গ্রহের উপযোগী তাপমাত্রা ধারণ করে এসেছিলাম। তাপমাত্রা কমতে শুরু করেছে, তাই ফিরে যেতে হচ্ছে। আপা, আন্টি ফেরত দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। আমরা যেটা দিয়েছিলাম সেটা নিয়েছো? চেয়েছিলাম, দেয়নি। জোর করে নিতে পারলে না? আহা, চাইতে না কেঁদে ফেললো। ঢং। তুমি দেখো, ওই আন্টিটা ওই মেয়েটাকে পড়াবে। পড়াক না, একটা আংটি কতই বা দাও। আপা, দুলাভাই, আপা ওই মেয়েটাকে নিয়ে বোধহয় বিয়ে করেই ফেলেছে দুলাভাই। হ্যাঁ,
কি বলতে এসেছো? কোনো কথা শুনতে চাই না। আজ আমি সবকিছু শেষ করে ফেলবো। তুমি কি বিয়ে করে ফেলেছো? সেপ্রার সাথে মানুষের বিয়ে হতে পারে না। সেফরা কি? আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি। রাকিব আমার বন্ধু। মঙ্গল গ্রহ থেকে? আগে বলনি কেন? আগে বললে কি আমাকে বাঁচতে দিতেন? এই গ্রহের মানুষরা খুব ভয়ঙ্কর। আমরা তোমাকে কিচ্ছু বলবো না, তুমি আমাদের সঙ্গে থাকতে পারো। আমি একটু পরেই চলে যাব। আমি শুধু ভুল ভাঙাতে এসেছি। জুমি, রাকিব শুধু তোমারই। তুমি থেকে যাও না বউ। আমার কোনো কিচ্ছু বলবো না। আমরা তোমাকে খুব আদর যত্ন করে রাখবো। মাফ করবেন। রাকিব, আমার চার্জ শেষ হয়ে যাচ্ছে। আধ ঘন্টার মধ্যে স্পেসশিপে পৌঁছতে হবে। দেরি হলে শিপ আমাকে রেখেই চলে যাবে। আমি তো এখানে বাঁচতে পারবো না। আমি আসি, ক্যাপ্টেন ডেকেছে। তোমার বাবা মাকে আমাদের সালাম দিও। বেড়াতে আসতে বলবো। সবাইকে ধন্যবাদ। বিদায় পৃথিবী, বিদায়। তুমি আংটিটা ফেরত নিয়ে কোনো ভুল করিনি তো? ঝুমি, ওই যে মঙ্গলি, ও নিশ্চয়ই শিপ ফেল করেছে। ওকে রেখে ওর দলের লোকজন চলে গেছে। মঙ্গলি, আসো। চলো।